ওম শান্তি। গুড মর্নিং। আজ 1 ফেব্রুয়ারি 2026 সাল। আজকের প্রাতঃ মুরলিতে আমাদের বাবা অসীম জগতের পিতা আমাদেরকে 3 সিংহাসনের অধিকারী বানাতে এসেছেন। তিনি বলছেন যে এই 3টে সিংহাসন তোমার জন্য। কিভাবে তুমি এই 3টে সিংহাসন প্রাপ্ত করবে? এই 3টে সিংহাসনই তোমার জীবনের স্টেজ। আমরা ছোট থেকে বড় হই, আমাদের জীবনের স্তর চেঞ্জ হয়, তার সাথে সাথে আমাদের অনেক দৈহিক পরিবর্তন, মানসিক পরিবর্তন, অবস্থানগত পরিবর্তন, সব কিছুরই পরিবর্তন হয়। তো আজকে আমরা শিব বাবার কাছ থেকে কি ধরনের পরিবর্তন চাইছি, বাবা এসেছেন কেন, আমাদের জীবনে কি পরিবর্তন করাবেন। তো বাবা আমাদের 3 সিংহাসন দিয়ে আমাদেরকে বিশ্ব রাজ্য অধিকারী করছেন। তো আমরা কি 3 সিংহাসন পাওয়ার যোগ্য হয়েছি? তো দেখবো আজকে আমরা সেই 3টে সিংহাসন কি কি আছে। বাবা বলছেন 3টে সিংহাসনের স্মৃতি বারবার স্মরণ করো। এক হলো স্বরাজ্য অধিকারের সিংহাসন, 2 নম্বর বাপ দাদার হৃদয় সিংহাসন, 3 নম্বর বিশ্ব রাজ্য অধিকারের সিংহাসন। স্বরাজ্য অধিকারের সিংহাসন কি? আমি নিজের রাজ্যের রাজা বা রানী। অর্থ কি? আমার মন, বুদ্ধি, সংস্কার, ইন্দ্রিয়গুলো আমার উপরেই রাজত্ব করে, আমি তার উপরে রাজত্ব করি। সকল পরিস্থিতি, মানুষ, মায়া, কেউই আমার উপরে রাজা নয়, আমি সবার উপরে রাজা। আমি আত্মা, আমি সবার উপরে রাজত্ব করি। তাহলে চেকিং পয়েন্ট কি আছে? আজ আমার মনের রাজা কে, আমি নাকি পরিস্থিতি? শক্তিশালী সেই জন্য বাক্য নিজেকে মনে করানো, আমি স্বরাজ্য অধিকারী আত্মা, আমার মন আমার আদেশে চলে। আর এতে কি হবে? আমার রাগ, ভয়, অশান্তি এগুলো সব কেটে যাবে। আর ধীরে ধীরে আমি আমার মনের সিংহাসনে বসে রাজ করতে পারবো। তো হলাম না স্বরাজ্য অধিকারী? এর বিজ্ঞানসম্মত বা আধ্যাত্মিক কি ব্যাখ্যা রয়েছে? আধ্যাত্মিক অর্থে আমি আত্মা, দেহ, মন, ইন্দ্রিয় সবার রাজা। আমি রাজা, মন আমার মন্ত্রী। নিজেকে রাজা ভাবা। শাস্ত্রেও বলছে যে আত্মাং রথিনাং বিধি শরীনাং রথমেব তু, আত্মা রথি, দেহ রথ। আত্মাই শাসক, দেহ মন তার বাহন। এর মনোবৈজ্ঞানিক ব্যাখ্যা কি আছে? এতে সেলফ রেগুলেশন, সেলফ কন্ট্রোল বৃদ্ধি পায়। তাতে আমাদের মনের মধ্যে চিন্তা, আবেগগুলো নিয়ন্ত্রণে থাকে, স্ট্রেস কম হয়, ডিসিশন এর শক্তি বাড়ে এবং আমাদের ইম্পালসগুলো কন্ট্রোল হতে থাকে। তাই বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গিতে আমাদের যে নিউরনাল সিগন্যালগুলো আছে, অর্থাৎ চিন্তার জন্য যে সিগন্যালগুলো উৎপন্ন হয়, সেগুলো আমাদের স্থির করে। আর নিয়মিত আত্মস্মৃতিতে প্রিফ্রন্টাল কর্টেক্স সক্রিয় হয়, ইমোশনগুলো কন্ট্রোল হয়। ব্যবহারিক উদাহরণ কি দেব? কেউ আপনাকে যদি অপমান করে তাহলে আপনার রাগ হবে, কিন্তু ধীরে ধীরে সেই রাগ কমে যাবে। স্বরাজ্য স্মৃতিতে থাকলে আপনার জীবন একটা ল এবং অর্ডারে চলতে থাকে, ফলে একটা সুন্দর জীবনের অনুভব করা যায়। 2 নম্বরে বাপ দাদার হৃদয় সিংহাসন। আমি আমার বাবার সবচেয়ে প্রিয় সন্তান। এর অর্থ কি?
আমি অবহেলিত নই, আমি আলাদা নই, বরং বাবার হৃদয়ের মাঝখানে বসে আছি। এভাবে নিজেকে আমরা এই সমাজে একা থাকতে পছন্দ করি, একা হয়ে যাচ্ছি, কেউ আমাদেরকে বোঝে না। কিন্তু আমরা যদি নিজেদেরকে ঈশ্বরের সাথে যোগ করি এবং আমরা যদি মনে করি আমরা বা আমাদের ঈশ্বর, আমাদের পিতা শিব বাবার হৃদয় সিংহাসনে বসেছি, আর এতে কি হবে, মন ভেঙে গেলেও আমরা সেই মনকে সুন্দর করে জুড়ে নিতে পারবো। আমাদের অপরের কোনো হৃদয় দরকার নেই, আমাদের স্বয়ং পিতা, আমাদের ঈশ্বর তার হৃদয় সিংহাসনে আমাকে বসিয়ে আমাকে আদর করছে। এতে আধ্যাত্মিক অর্থ কি আছে না, আমি নিরাপদ, আমি গ্রহণযোগ্য, আমি একা নই, ঈশ্বর আমার সাথে রয়েছে। শাস্ত্রেও বলা হয় যক্ষম্যং বহামহম, আমি নিজেই আমার বা তোমার প্রয়োজন বহন করি, আমি নিজেই আমার নিজেকে বহন করতে পারি। মনোবৈজ্ঞানিকতে এর সিকিউর বা সিকিউরিটি অ্যাটাচমেন্ট যেটা, সেটা অনুভব হয়। আমি ভালোবাসার আবদ্ধ, আমার মধ্যে সব রকম আছে, আমি সবাইকে ভালোবাসতে পারি, আমি সবাইকে নির্ভয়তা দিতে পারি। তার জন্য নিজের মধ্যে ভয়, ফিয়ার, এনজাইটি এবং রিলেশনশিপ যে ডিসব্যালেন্সগুলো হয় সেগুলো ধীরে ধীরে দূর হবে। বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গিতে একে ব্যাখ্যা করা হয় ডিভাইন কানেকশন। অক্সিটোসিন বৃদ্ধি পায়, অর্থাৎ নার্ভাস সিস্টেমটা শান্ত হয়, হার্ট ব্রেনের মধ্যে একটা কোরিলেশন কাজ করে যা কোহেরেন্স তৈরি করে। এতে আমাদের ব্যবহারিক জীবনে কি সম্বন্ধ আসবে, আমরা যে ভুল করে ফেলি, সাধারণত আমরা নিজেকে খারাপ বলে মনে করি, কিন্তু যেভাবে আমি হৃদয়ের সাথে বাবার হৃদয়ের সাথে যোগ হই তখনই আমাদের ভেতরে অপরাধ বোধ বা কোনো গ্লানি সেগুলো দূর হতে থাকে, আর আমরা নিজেদেরকে এই সংশোধনের মাধ্যমে একটা সুন্দর অনুভূতিতে নিয়ে আসি, নিজেদের ভিতরে পরিবর্তন করাতে পারি। 3 নম্বরে বলা হয়েছিল বিশ্বরাজ্য অধিকারের সিংহাসন, অর্থাৎ আমি বিশ্ব পরিবর্তক, আমি বিশ্ব সেবক, অর্থাৎ আমার ভাব, দৃষ্টি, আমার ভঙ্গিমা, আমার কম্পন অর্থাৎ ভাইব্রেশন বিশ্বের উপরে প্রভাব ফেলে। আমি ছোট নই, বরং বৃহৎ দায়িত্বশীল এক আত্মা। নিজেকে চেক করা, আজ আমার আচরণ দেখে কেউ অনুপ্রাণিত হলো, আমার দৃষ্টি শান্তি ছড়ালো। এভাবে ছোট ছোট বাক্যের মাধ্যমে নিজেকে চেক করা, শক্তিশালী বাক্য নিজের স্মৃতিতে বারবার নিয়ে আসা, আমি বিশ্ব পরিবর্তক আত্মা, আমার মধ্যে দায়িত্ব আছে, স্বয়ং ভগবান আমাকে দায়িত্ব দিয়েছেন, নিমিত্ত করেছেন, তুমি এই বিশ্বের কল্যাণ করো। আমার কম্পনে, আমার ভাইব্রেশনে বিশ্বে শান্তি প্রবাহিত হয়। আমি দুর্বল নই, বরং আমি এতটাই সবল অর্থাৎ স্ট্রং যে আমি সবাইকে উদ্ধার করতে পারি। এভাবে সেবার দৃষ্টিভঙ্গি দিয়ে নিজেকে যাচাই করা। এখানে আধ্যাত্মিক অর্থ আমি শুধু আত্মা নই, এমন এক বিশ্ব পরিবর্তক আত্মা যে বিশ্বের উপরে রাজ করতে পারি, সবাইকে আমি কন্ট্রোল করতে পারি, অর্থাৎ ভবিষ্যতের রাজ্যের অধিকারী হতে পারি। সেই রকমই ঈশ উপনিষদে অধিকার নিয়ে অনেক কথা বলা হয়েছে। বলা হচ্ছে যে নিজের উপরে যে অধিকার করে, যে নিজের ইন্দ্রিয়ের উপরে অধিকার প্রাপ্ত করে, সে বিশ্বের উপরে অধিকার প্রাপ্ত করে। মনোবিজ্ঞানেও এর ব্যাখ্যা খুব সুন্দর, পারপাস ডিভাইন আইডেন্টিটি। তো যারা জীবনে বড় উদ্দেশ্য থাকে তারা ছোট
ছোট ছোট ঘটনাকে কখনো মনে করে না। তাদের মধ্যে ইগো কমে যায়, তাদের মধ্যে সব থেকে দায়িত্ব বেশি করে বাড়তে থাকে। আর বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গিতে এটা আমরা ব্যাখ্যা করতে পারি, অর্থাৎ আমাদের মধ্যে যে ডোপামিন হরমোন রয়েছে তার ব্যালেন্স হতে থাকে এবং আমাদের ব্রেনের যে সার্কিটগুলো আছে, নিউরনগুলো আছে, সেগুলো সবসময় অ্যাক্টিভ থাকে। আমাদের মধ্যে ডিপ্রেশন, তারপরে ইমপ্যাথি সেন্স, সেগুলো কমাতে থাকে। এইগুলো আমাদের জীবনে অনেকটাই আমাদেরকে উন্নত পর্যায়ে নিয়ে যায়। আমরা কারোর প্রতি দুর্বলতা দেখাই না, বরং তার প্রতি এতটাই আমরা স্ট্রং হই, এতটাই আমরা আমাদের সেবার মনোভাব দেখাই, যাতে সে অনুভব করে যে না, এ আমার শুভাকাঙ্ক্ষী। অর্থাৎ আমি যেমন ভবিষ্যতের রাজা, তেমনি আমি দয়াময়, করুণাময়, ঈশ্বরের আমি সবচেয়ে প্রিয় সন্তান, তার আমি সেবক, তাই আমি বিশ্ব সেবক। এভাবে নিজেদেরকে সেবার মনোভাব বাড়িয়ে নিজেদের কাজ করা। এই তিনটে সিংহাসনকে আমরা যদি একত্রে বসাই, তাহলে আমরা 3 মিনিটের 3টে প্র্যাকটিস করতে পারি। শান্ত হয়ে চোখ বন্ধ করে নিজেকে একবার স্বরাজ্য সিংহাসনে দেখা, তাতে মন শান্ত হয়, স্থির হয়। একবার ভগবানের সাথে আমাদের ব্রহ্মা বাবা, শিব বাবার হৃদয় সিংহাসনে নিজেকে দেখা, এতে নিঃস্বার্থ বা স্নেহের উৎপত্তি হয়। নিজেকে একবার পৃথিবীর উপরে নিয়ে গিয়ে পৃথিবীর উপরে নিজেকে বসিয়ে পৃথিবীর উপর সে রাজ করা, অর্থাৎ সেখানে নিজেকে বোঝানো যে আমি সবাইকে আলো দিচ্ছি, সারা বিশ্বকে আলো দিচ্ছি। এভাবে আমি 3 সিংহাসনের অধিকারী। এই রাজযোগ অভ্যেসের মাধ্যমে আমাদের মনও শান্ত হয়, মন পবিত্র হয়। এই 3টে সিংহাসন সম্পূর্ণ ল এবং অর্ডার অনুযায়ী চলতে থাকে। স্বরাজ্যের সিংহাসন মনকে নিয়ন্ত্রণ করে, আর বাইরে আচরণ আমাদের শান্ত হয়। হৃদয় সিংহাসন আমাদের নিরাপত্তা বোধ করতে শেখায় এবং আমাদের সব সম্পর্ক তখন স্থির হয়ে যায় এবং সুমধুর হয়। বিশ্বরাজ্য আমাদের দায়িত্ববোধ বাড়ায় এবং সেবামূলক জীবন আমাদের অনুভব করায়। শেষে আমরা বলতে পারি যে আত্মা নিজের রাজ্যের রাজা, সে বাবার হৃদয়ের প্রিয়, বিশ্বের দায়িত্ববান, তার জীবনে বিশৃঙ্খলার কোনো স্থান নেই। তাই শৃঙ্খলা পরায়ণ হয়ে বিশ্বে রাজ্য করাই হলো আমাদের উদ্দেশ্য। ওম শান্তি।